চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনে ছুটির দিনেও প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। শুক্রবার সকাল থেকে ঢিলেঢালাভাবে প্রচারণা চললেও জুম্মার নামাজের পর থেকে প্রার্থীদের প্রচারণা করতে দেখা যায়। তারা ভোটারদের হাতে তুলে দেন লিফলেট ও ইশতেহার। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। অন্যদিকে যারা শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে কাজ করবে এমন যোগ্য প্রার্থীকে ভোট দিতে চান ভোটাররা। আগামী 15 অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন। আচরণবিধি ভঙ্গের অভিযোগ তদন্ত করে প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তামিম, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তামিম, আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে? ধন্যবাদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনেকটা জমে উঠেছে। আজকে শুক্রবার বন্ধের দিন। আমরা দেখেছি সকাল থেকে প্রার্থীদের প্রচারণা তেমন শুরু হয়নি, কিন্তু জুম্মার নামাজের পর আমরা দেখছি যে প্রার্থীদের সেই ইশতেহার শিক্ষার্থীদের মধ্যে দিচ্ছে, এবং আমরা বিকেলবেলা দেখি যে স্টেশন এবং শহীদ মিনার চত্বরে তারা ভোটারদের মন জয় করার জন্য যে সেই ইশতেহার দিচ্ছে। এবং প্রার্থীরা বলছে যারা শিক্ষার্থী বান্ধব কাজ করবে, শিক্ষার্থীদের হয়ে কাজ করবে, এমন প্রার্থীকে তারা বেছে নেবে। আর আপনারা আরো জানিয়ে রাখতে চাই যে ইশতেহারে আবাসন সমস্যা, খাদ্য সমস্যা এবং যাতায়াত সমস্যাকে প্রাধান্য দিয়েছে। ইতিমধ্যে 13টি প্যানেল ঘোষণা করা হয়েছে। ছাত্র শিবির, ছাত্রদল সহ বেশ কয়েকটি প্যানেল তাদের ইশতেহার ঘোষণা করেছে। আজকেও 2টি প্যানেল তাদের ইশতেহার ঘোষণা করে। আমরা দেখি যে বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন প্রচার মাধ্যমে তারা যে প্রার্থীরা আছেন সেই প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন। তারা বিভিন্ন ঢঙ্গে, বিভিন্ন ভাবে প্রার্থীদের মন জয় করার চেষ্টা করছেন। এবং সন্ধ্যার পরে আমরা দেখি হলগুলোতে প্রার্থীরা যাচ্ছেন এবং আবাসিক এরিয়া, ক্যাম্পাসের বাহিরে যেই এলাকা আছে সেই এলাকাতে গিয়ে তাদের প্রচারণা করছেন এবং ইশতেহার বলছেন। এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগামী 13ই অক্টোবর রাত 12টা পর্যন্ত প্রচারণা করতে পারবে এবং আগামী 15ই অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ তামিম আপনাকে।